প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো সবার অনেক বেশি পছন্দের খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি, আর তা হচ্ছে ভেজিটেবল রোল। চেষ্টা করেছি একটি পারফেক্ট রোলের রেসিপি শেয়ার করতে। অনেক সময় রোল বানাতে গেলে ভেঙে যায়। এই ভেজিটেবল রোল তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে, তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। রোলের শীটের জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। হ্যান্ড বিটার দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে, চাইলে আটা ব্যবহার করা যাবে। 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালো করে মিশে যাবে, তখন হ্যান্ড বিটার দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চামচের মধ্যে আঙুল দিয়ে দাগ টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ব্যাটারের 2 পাশ মিশে যাচ্ছে না, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি শীট তৈরি করে নেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এখন টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ফ্রাই প্যানের মধ্যে হালকা করে মুছে নিচ্ছি। এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ছড়িয়ে দিতে হবে। যখন দেখবেন রুটির উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন উল্টে দিচ্ছি। এভাবে 1 মিনিটের মতো উল্টে পাল্টে এই শীটটাকে সেঁকে নিতে হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। তো শীটগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি শীট বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার শীটের এক সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। শীটের মধ্যে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি, আর পুরটাকে একটু লম্বালম্বি করে দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। 2 পাশ থেকে এভাবে আমি ভাঁজ করে দেব। তারপর ঠিক এভাবে রোল করে নেব। আবারও শীটের 2 সাইডে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি রোল করে নেব।
এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। রুলগুলোকে কোট করার জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে 2 চা চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না, আবার ঘন করে ফেলা চাপে না। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন একটি রুল ময়দার ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছে। এই তো একটি রুল আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি রুল কোট করে আপনাদের সবগুলো রুল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। সরাসরি ভাজতে চলে যাচ্ছে। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রুলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে রোলগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। নরম অবস্থায় রোলগুলোকে উল্টানো যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। তো আমার রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে কষলিয়ে আলাদা করে নিতে হবে। তারপর এর মধ্যে একটি গ্রেট করা মিডিয়াম সাইজের কাঁচা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে চিপে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। লবণ পেঁয়াজ আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলে এর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ উঁচু করে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু একবারে মিশানো যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে চেপে চেপে গোল করে নেব। তারপর দু হাতে তালুর সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ সমান করে দিতে হবে। তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
এ সময় চুলার আঁচ অবশ্যই লোতে থাকবে, তা না হলে নাস্তার উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।